সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাচ্ছি এই গরমের মধ্যে তিতর ডাল, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল করব আর লাউটা ভাজা। তো প্রথমে আমি ডালটা করব। মুগ ডাল ভিজিয়ে রেখেছি, কাঁচা মুগ ডাল। তার জন্য লাগবে কি কি, উচ্ছে, লাউ, আদা আর ফোড়নির জন্য সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ঘি দিয়ে ফোড়নি হবে আর নুন, চিনি। আর লাউ ভাজার জন্য লাগবে সাদা, কালো সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা। এখন আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। মুগ ডালটা আমি কুকারে একটা সিটি দিয়ে দেব। এর মধ্যে আমি লাউটাও দিয়ে দেবো। নুনটা দিয়ে দিই, একটু ঘি দিয়ে দিই আর একটু আদাটা এখন একটু দিই আর একটু ফোড়নির সময় দেবো। কুকারের সিটি পড়ে গেছে, কুকারটা এখন একটু টাইম লাগবে 5 মিনিট। ততক্ষণে আমি এই লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো লাউকে কেটে নিয়েছি। এখন এগুলো কাটতে হবে এইভাবে। এইভাবে লাউগুলোকে সব কেটে নিয়েছি। এখন আমি এই মিক্সারে এই কাঁচা লঙ্কা, সাদা কালো সর্ষে আর এই লঙ্কাটা, এই নারকেল কোড়াটা এর সাথে দিয়ে আমি পিষে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিই, নুন, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে একবারে আমি পিষে নিই, তাহলে পরে আর দিতে লাগবে না। শুকনো পিষেছি, এখন ওর মধ্যে একটু জল দিই, দিয়ে এবার আবার আমি এইভাবে আমি পেশাটা বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার আমি ভালো করে মেখে নিয়ে এখন আমি এই যে লাউগুলো কেটে রাখলাম ওর মধ্যে ভরে দেবো। এইভাবে লাউটা ভরে দেবো। পাতলা হলে হবে না, এরকমই হতে হবে। এই লাউ ভাজাটা আমার শাশুড়ি করতো, এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন এই লাউগুলোর ভিতরে আমার পুর ভরা হয়ে গেছে। এখন আমি এই লাউগুলোর উপর দিয়ে একটু একটু করে নুন লাগিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। উপর দিয়ে আমার নুন লাগানো সব হয়ে গেছে, ভিতরে পুরো ভরা হয়ে গেছে। এখন আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আসছি। কুকারটা আমার খুলে গেছে। এখন আমি ডালটা ফোড়নি দেবো, তিতর ডাল। তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হোক। আর এই ডালটা ফোড়নি দেবো আমি ঘি দিয়ে। এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা গলুক। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নিতে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এই সর্ষে। এই করলাগুলো ভেজে দিয়ে দেবো। করলাটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়নি দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই আদার পেস্টটা একটা আমি সিদ্ধ করার সময় একটু দিয়েছি, এখন একটু এর মধ্যে দিলাম। আদাটা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে ডালটা, এই ডালটার মধ্যে দিয়ে দেব। এই ডালটা একটু ফুটবে। এর মধ্যে লাউ, করলা সব দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, ব্যাস। আর এই কড়াইটা, এটা এখন আমি চালু করে দিই। এখান মধ্যে আমি ওই লাউটা ভেজে নিই। কড়াইটাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তিতার ডালটাও ফুটছে, আমার হয়ে গেছে।
লাউ দিয়ে দিতে পারি। দেখুন কি সুন্দর হয়েছে। এখন এই যে লাউটা আমি ঢেকে রেখেছিলাম ম্যারিনেট করে, এর ভিতরে পুরটা ভরে এখন আমি এটা ভেজে নেব। অল্প আছে, আস্তে আস্তে করে এখন আমি ভেজে নিই। তারপরে দেখো এইভাবে আমার লাউ ভাজাটা হয়ে গেল, এটাও হয়ে গেল। আপনারা এইভাবে ভাজবেন, তবে গ্যাসটা অনেক আস্তে করে করতে হবে। আমার চিতল ডালটাও হয়ে গেছে লাউ দিয়ে করলা দিয়ে। তারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন চিতল ডাল এই গরমের মধ্যে, আর লাউ ভাজা, পুর দিয়ে লাউ ভাজা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।